নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আজও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটা মজার গল্প। রাজা মশাইয়ের সঙ্গে একবার গোপাল বর্ধমানের রাজবাড়িতে গিয়ে খুব বিপদে পড়ে গিয়েছিল। তবে বিপদটা ডেকে এনেছিল সে নিজেই। সেই বিপদের গল্পটাই এখন আপনাদের বলবো। তার আগে বলে নিই, রাজবাড়িতে পৌঁছবার পরে বর্ধমানের রাজা ওদের খুব ভালোভাবে আপ্যায়ন করলেন। গরমের দিন ছিল বলে প্রথমেই এমন শরবত খাওয়ালেন যা গোপাল জন্মেও খায়নি, এত তার সুস্বাদ। ওই শরবতে যে কত কিছু দেয়া ছিল তার বলার নয়। কত রকমের বাদাম বাটা, কত রকমের ফলের রস, এসব গোপালের একেবারে অজানা। তবে গোপাল বেশ রসিয়ে রসিয়ে একটু একটু করে খেয়েছে। গোপাল তাকিয়ে দেখলো রাজামশাইও খুব তৃপ্তির সঙ্গে খেলেন। এই পর্যন্ত ঠিকঠাকই ছিল, কিন্তু এরপরে ঘরে ঢুকলেন বর্ধমানের রানীমা। আরে, মেয়েরা যে এত সুন্দরী হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। গোপালের তো রানীমাকে দেখে চোখের পলক পড়ে না। গোপালের মনে হতে লাগলো এ তো একেবারে স্বর্গ থেকে নেমে এসেছে, পরী নয়, অপ্সরা। দেখতে দেখতে হঠাৎ কি মনে হলো গোপালের বাঁ চোখটা নেচে উঠলো। অর্থাৎ বাংলায় যাকে বলে চোখ মারা, তাই হয়ে গেল একেবারে নিজের অজান্তে। আর এই নিয়ে শুরু হয়ে গেল কোলাহল। রানীমা আর এক মুহূর্ত ওই ঘরে থাকলেন না, ছুটে চলে গেলেন নিজের খাস কামরায়। আর তারপরই রানীমার নির্দেশ এলো, ওই বেটি লোকটির এত সাহস, আমাকে চোখ দিয়ে ইশারা করে, কুমতলব, ওকে কোতল করে দাও। ব্যাস, গোপাল তো এই নির্দেশ শুনে একেবারে দিশেহারা হলেন রাজা মশাইও। এ কি করলে গোপাল? এ যে রীতিমতো মান সম্মানের ব্যাপার হয়ে গেল। গোপাল রাজা মশাইয়ের কানের কাছে মুখ এনে বলল, আমি ঠিক সামলে নেব। বর্ধমানে রাজাও পড়লেন মহা বিপদে। হাজার হলেও ওরা তো অতিথি, আর ওই বেটে লোকটা তো এসেছে রাজার সঙ্গে। ওকে কোতল করলে তো তারও সম্মানে লাগে, কিন্তু রানীমার নির্দেশ অমান্য করার সাহসও রাজার নেই। সুতরাং জল্লাদ এসে হাজির হলো। গোপালের তো দেখেই বুক শুকিয়ে গেল। সে যথারীতি ওই জল্লাদের দিকে তাকিয়ে রানীমাকে যেমন করেছিল তেমনই চোখ মারলো, অর্থাৎ ইশারা করলো। কাছাকাছি ছিলেন বর্ধমানের রাজা, তিনিও গোপালের দিকে তাকাতেই গোপাল একই রকম ভাবে তাকেও চোখ টিপল, যার অর্থ দাঁড়ায় ইশারা। তখন গোপালের দিকে যে তাকাচ্ছে তাকেই গোপাল চোখ টিপছে, অর্থাৎ ইশারা দিচ্ছে। রানীমায়ের দিকে তাকিয়ে চোখ টিপলে যে ইশারার অর্থ হয়, অন্যদের দিকে তাকিয়ে চোখ টিপলে কি সেই ইশারার এক অর্থ হয়? নগরের রাজা মশাই ভাবিত হলেন, এখন মান সম্মান নিয়ে যেতে পারলে হয়। জল্লাদ যখন ওকে ধরতে যাবে তখন আবার চোখ টিপলো, অর্থাৎ ইশারা করলো। তখন বর্ধমানের রাজা গোপালকে বললেন, গোপাল, তোমার কি চোখের কোনো অসুখ হয়েছে? তখন গোপাল বলল, হ্যাঁ রাজা মশাই, আমার এই চোখটার কদিন ধরেই এরকম হচ্ছে। আমি রাজা মশাইকে বলেছিলাম, রাজা মশাই আমার চোখে এরকম হচ্ছে, আমি যাব না, কিন্তু রাজা মশাই শুনলেন না, তাই জোর করে নিয়ে এলেন। বর্ধমানের রাজা এইবার হো হো করে হেসে উঠলেন। তিনি জল্লাদকে হুকুম দিলেন চলে যাওয়ার জন্য। তারপর বললেন, তাই বলো, আমি তাই ভাবছি যে এইরকম কেন করছো। ঠিক আছে, ঠিক আছে, আমি রানীমাকে বুঝিয়ে বলবো।
গোপাল কিন্তু এরপর আর থামলো না। ক্ষণে ক্ষণে চোখ টিপে এঁকে তাকে ইশারা করতে লাগলো। এই ইশারার হাত থেকে বাদ গেল না তার রাজা মশাইও। কেমন লাগলো বন্ধুরা আপনাদের এই গল্পটা? খুব মজার না? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আবার আসবো আরেকটি মজার গল্প নিয়ে।